এই দরবার কিনে হইছে দরবার। আরে দরবার করেন না, প্রবাসীর বউ লই আইছে নাতি বিয়া কইরা। কার নাতি এটা? এই যে কাকার নাতি। মায়ের ঘরের নাতি। মেয়ের ঘরে। এ তোমার বাড়ি কো? এ ছোট ভাই বরিশাল। কোন জায়গা বরিশাল? বরিশাল কাউয়াসর। হ্যাঁ কাউয়াসর। কাউয়ার স্যার সর এলাকার লোক এরকম। তো প্রবাসী বউ নিয়ে আসছে। প্রবাসীর বউ লই আইছে। আর স্বামী কি বিদেশ থেকে? বিদেশ থেকে। কোন দেশ থেকে আপনার স্বামী? সৌদি। কত বছর থাকে? 10 বছর। হাই হাই অনেক দিন। অনেক দিন। তো বাড়ি বুড়ি আসে না নাকি? না। এই এলাকা পরিচয় কিভাবে হইলো আপনার এই যে ফলার লাগে? মগ বাড়ি কাজ করতে। ওই হাগো বাড়ি হাঁস গরু ছাগল হ্যাঁ এগুলা দেখাশোনা করতো। আবার পুকুরও আছে, মাছের চাষ গাছ করে। কাটতো না? ওই গরু গাছ রাখতো আর কাটতো। কি। এই সময় প্রেম ভালোবাসা হয়ে গেছে। আবার মাছের গেরও দেখে। ভালোবাসা এত সস্তা, মানুষ দেখলে মানুষের ভালোবাসা হয়ে যায়। আপনি কি বিবেকে ধরে নেই ছেড়া লয় কেমনে আপনার রুচিতে বাদলো যে প্রেম ভালোবাসাটা করা জরুরি হয়ে গেছে? বিয়ে শাদী করছে না করে না? বিয়া কইরা লাইছে। হুজুর দিয়া করাইছে। আরে কাবিন করে না, খালি মুন্সিদা বিয়া পড়াইছে। মুন্সিদে পড়া কেন করাইছে তো। বিয়ে করে গেছে। আর মেয়ে তো অনেক টেনেল। কারে হ্যাঁ তো বিয়ে হইছে সবকিছু জানে কেমনে কি করতে হবে। কাঁদে বোঝো কি? তোর বয়স কত? 16। 16 বছর। হাই হাই এই বয়সে তুমি এই কাম করছো? চালাইতে পারবো না, তাহলে বউ কি খাওয়াইবো? এই মহিলার বয়স তো তাহলে খাওয়াইবো না না আছে না, না না এনে খাওয়াইবো। না এই যে ব্যাগে মনে হয় টাকা পয়সা নিয়ে হ্যাঁ নাতির কাম না নাই চালাইবো। টাকা আনছে না ঘোড়া আপনার ডিম এই নিয়েছে। কাকু মাইয়া জামাইয়া খবর দিছেন? হ্যাঁ হ্যাঁ খবর দিছি, মেয়ের পক্ষের অগো খবর দিছি। শ্বশুর তারা শাশুড়ি খবর আসতেছে, দিছে? হ্যাঁ সবা আসতেছে নি। আসতে আছে? হ্যাঁ আরে কলিকাল বাগেজাটে শিয়ালের কালা। এখন নিয়ে হইছে। আরে আর নাতি বউ কি আপনি চালাইবেন? না ওখান কি করুম? ও না না তো চালান লাগবো। নাতি তো কোনো কাম কাজ করে না। আর না নাই তো কাম কাজ করে খাইয়া। না আপনি চালাইবেন। তো ওখানে আমার তো চালান না। এখন যাই হোক কাকা, ঘটনা হয়েছে আপনার নাতি একটা ভুল কাম করে ফেলাইছে, তো কিছু করার নাই। এখন যাই হোক আপনার মাইয়া জামাই আসলে একটা মিউচুয়াল করে ওকে ফাটাই দিয়েন, বুঝছেন? হ্যাঁ মেয়ের জামাই আসবে, ওই যে মেয়ের পক্ষে হ্যাঁ খবর দিতে হেরাও আসতেছে, আসলে ভাড়া দিয়ে দেবো আমি। এখন সর্বশেষ কি করবেন? আপনারা কি মানে একসাথে থাকবেন না আবার সাইড হেরে দেবেন? আরে না থাকবো। হ্যাঁ থাকবো। ওই প্রবাসী বাড়ি আর যাবেন না? না। তো অনেক কষ্ট মনে। হ্যাঁ কষ্টের পরেও করছিল এটা বয়স্ক লোকেরে কষ্ট না করতো। ভাই, এটা স্বভাব স্বভাব। না না এটা নারীদের কি 10 বছর ধরে গেছে, বাল বাড়ি ঠেলে না আসলো এখন। 10 বছর ধরে গেলে কি হইছে, থাকতে পারলে থাকে ভাই, একটা এরকম আছে পুরুষ অনেক। যদি নারী ছাড়া থাকতে পারে তার নারী কেন আর থাকতে পারে? প্রবাসীরাও মানে কি একটা সিস্টেম পাইছে বিয়া কইরা থইয়া যায়। প্রবাসীকে দোষ দিয়া লাভ কি নেই? বিয়ার আগে প্রবাসীকে দোষ দিতেছেন কি? ওই বেটারা তো পাঠাইছে ওই মহিলাই, ওই মহিলার সাজগোজ দেয় না, সব দিয়া রাখছে। তো এগুলাই বেটার না? ওই বেটা দিছে না, বিদেশ থেকে পাঠাইছে না মিয়া? তাহলে ওই মহিলার দরকার আছে এই লেদা পোলার সমানে ইয়ারে লই আওয়ার। এটা কথা ঠিক আছে, কথা ঠিক আছে। বিয়ার আগে যাইতে পারলো না। বিয়ার আগে দিতে এরপরে এর লাগে পিচ্চি পোলা লই আইবো। এখন সবাই জানে সচরাচর প্রবাসে গেলে পরে বয়স হয় না। তো যাই হোক দর্শক ভাইয়া দেখেন, এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন।